দর্শক, ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাব তার কাছে। রিয়াজ, শিশুটির বর্তমান অবস্থা কেমন ঠিক এই মুহূর্তে? চিকিৎসকরা তার ব্যাপারে নতুন কোনো তথ্য কি জানিয়েছেন? কথা বলেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে। সেখান থেকে আগে আমরা বেরিয়েছি এবং পরিচালকের কাছ থেকে যেটি জেনেছি, তিনি যেটি স্পষ্ট করে বলেছেন, আসলে এখন আগে থেকে তার অবস্থার অবনতি হয়েছে। তবে চিকিৎসকরা এখনও আশাবাদী না, দুটির মাঝামাঝি অবস্থায় রয়েছে, অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বলতে যেটি বোঝায় ঠিক সেই অবস্থায় রয়েছে শিশুটি। তো বলছেন যে তার যে ইনজুরি হয়েছে, অর্থাৎ যে আঘাতগুলো রয়েছে শরীরের বিভিন্ন জায়গায়, যৌনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় আঘাতগুলো যে রয়েছে, সেগুলো ধর্ষকরা বা ধর্ষণ করার পরে বা তার উপর নির্যাতন চেষ্টা করা হয়েছে, সেই কারণে তার রশি অথবা গলা চেপে ধরার বিষয় রয়েছে। সেই কারণে গলাতে বড় ধরনের ইনজুরি রয়েছে, বড় ধরনের যে নির্যাতন, সেই নির্যাতন চিহ্ন রয়েছে, সেটি কাটিয়ে উঠতে আসলে বেশ দেখতে হচ্ছে। শিশু চিকিৎসক এবং এখানে শিশু সার্জারি বিভাগ যেটি রয়েছে, সেটির প্রধানকে যিনি, তার নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হাসপাতালের পরিচালক। তিনি বলছেন এখন পর্যন্ত তার আশাবাদী। তবে শেষমেশ তিনি একটা কথা বলেছেন যে এটি বাচ্চাটি আদৌ ফিরবে কিনা সেটি একেবারে আল্লাহর উপর। রিয়াজ, বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে।